এটা হচ্ছে আপনাদের নেক্সাস। কথা বলতে দেওয়া হয় না, ভয় পাইয়ে দেওয়া হয়। তুমি নতুন প্রডিউসার, তুমি এসছো, তুমি সবাইকে হাত জোর করে চলো। ভাই সেই ডিলটা করেছিলাম আমরা, যাতে এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং কালকে যে ওনারা যে কর্মকাণ্ড করে গেছেন তার বেসিসে আমরা আজকে একটা 144 এর অ্যাপিল করেছিলাম এবং তার আজকে ব্যাংশাল কোর্টে এটা পড়ে দিই। আমাদের যেটা অর্ডার এসছে অর্ডারটা পড়ে দিই। 27 সালে আমাদের যে ইলেকশনটা হবে সেটাও আচ্ছা, 27 সালে যে ইলেকশনটা হবে সেটাও আমাদের কিন্তু কোর্টের আন্ডারেই হবে। সেটারও আমাদের কাছে যে অর্ডারটা, সেই অর্ডারটাও আমাদের কাছে আছে। বউবাজার থানায় অর্ডারটা পড়ুন। আর এটা এই অর্ডারটা এসছে ব্যাংশাল কোর্টের 10 নম্বর, ব্যাংশালের 10 নম্বর কোর্টে এসছে। Order dated 6/5/2026. Petitioner is present along with learned advocate. Learned advocate for the petitioner files a petition under section 163(2). 163(2) of the CNSS Act. করে দিন, এটা আমাদের লয়ারের যে ডিলটা সেটা করে দিন। লয়ারের যে ডিলটা সেটা কোথায় গেল? আচ্ছা, আমরা এটা একটা কথা হয়েছে, গায়ে হাত তোলার একটা অভিযোগ এসেছে শতদীপদার যে আমার মাকে ইলেকশনের আছে, ইলেকশনের সময় তখন মায়ের দিকে তেড়ে গেছিল, কারণ এটাতে ঝগড়াটা হচ্ছিল হচ্ছে মা এবং রতন সাহার মধ্যে, ও মাঝখান থেকে এগিয়ে গেছিল। এটা আমি বলছি, আমি গায়ে হাত দেওয়ার চেষ্টা করছি। থানায় যেটা এখন কোর্ট অর্ডার দিয়ে দিয়েছেন যে এই যে ওই চিঠিটা পড়ুন না। ওনারা এখন যেটা এখানে শান্তি বজায় রাখার একদম অর্ডার এসছে, এখানে কোনো রকম কোনো অশান্তি করা যাবে না। এবং পুলিশ রিপোর্ট 10 তারিখের মধ্যে পুলিশ রিপোর্ট চেয়েছে। আমাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, সবাই আমরা এখানে জমা দেবো। কি ফাইল সরাবো? কোন ফাইল দ্বারা? এখন স্ক্রিনিং কমিটি আছে কিনা সেটা নিয়ে আমরা এই যে মিটিং, আমরা যে 22 তারিখের মিটিং রেখেছি তার মধ্যে এখানে এজেন্ডায় রেখেছি। আদেও কি আমাদের, কারণ যেহেতু সরকার চলে গেছেন, ওখানে একজন মন্ত্রী মিটিং এই কমিটি করে দিয়েছিলেন, তো সেখানে আদৌ স্ক্রিনিং কমিটিটা কি মান্যতা রাখে সেটা আমরা জেনারেল মেম্বারদের কাছ থেকে জানবো বলে আমরা এজেন্ডায় রেখেছি। তারা এখনো বলছেন যে পদত্যাগ চাই, সেই দাবিটা এখনো পৌঁছাচ্ছে, সে বিষয়ে আমাদের আজকের মিটিং এ বোর্ড অফ ডিরেক্টররা, আমাদের যে 24 জন বোর্ড অফ ডিরেক্টর আছে তার মধ্যে আজকে মিটিং এ 19 জন প্রেজেন্ট হয়েছিলেন এবং তারা আমাদের প্রেসিডেন্টের উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং প্রেসিডেন্ট যখন সেখানে নিজের পদত্যাগ করতে চেয়েছিলেন তখন আমরা এই 19 জন মেম্বার বা আমাদের যারা এসি মেম্বার আছে তারা একটা অবজেকশন করেছে এবং আমরা আমাদের প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রেখে আমরা এই কাজটা এই প্রস্তাবটা নাকচ হয়ে গেছে। আমার যে ইচ্ছা, যেটা আমি অনেকদিন ধরে আমার আশা, যে আমি গভর্নমেন্টের কাছে বলবো যে যেটা মেন প্রবলেম আমাদের হয়ে গেছে, আমরা তো কমার্শিয়াল সিনেমার হিরো ছিলাম এবং কমার্শিয়াল সিনেমা যেটা মেন ইম্পর্টেন্ট, সিঙ্গেল স্ক্রিনগুলোকে যদি একটুখানি ইমপ্রুভমেন্ট করা যায়, রেনোভেট করা যায়, সেটাই আমার ডিমান্ড। বিকজ সাধারণ দর্শক যারা গ্রামের দর্শক, আমাদের তো গ্রামের দর্শক বেশি, তো তারা, আমি নিজে যখন হল ভিজিটে গেছি, সেখানে আমি 5 মিনিট বসে থাকতে পারিনি। তো সেই জন্য সেই হলগুলোকে যদি একটু রেনোভেট করতে হেল্প করে এই গভর্নমেন্ট, আমার সেটাই খালি তাদের কাছে দাবি, আর বেশি কিছু আমি চাইবো না। আমি তো একটু সাপোর্ট করতে চলে এসেছি। কালকে অবধি আমার নাম নিয়ে কিছু বলা হয়নি। মা আমাকে বলেছে যতক্ষণ না তোর নাম নিয়ে কেউ কিছু বলছে তুই আসবি না, কারণ মা জানে যে আমার মা এতটাই স্ট্রং। আমি জানি যে সে একা লড়তে পারে, একা অনেকজনের সাথে লড়েছে এত বছর, এখনো লড়বে। তার অ্যাজ এ সাপোর্ট আজকে যখন আমার নাম উঠেছে, মা বলেছে তোর নাম যখন উঠেছে তুই এসে আজকে কথা বলবি, আমি তোরা কিছু বলবো না। তো সেই জন্য আমি আজকে এখানে এসেছি এবং আমি যেহেতু একজন ইসি মেম্বার তাই জন্য এখানে এসেছি।
এবং এটাই বলবো যে যে অভিযোগগুলো বলছে বা যে অভিযোগগুলো লাগাচ্ছে, যে অ্যালিগেশনস দিচ্ছে, সেগুলো আমার মনে হয় যে যদি ভ্যালিড হয় তাহলে সেগুলো প্রুফ দিক, আমরা মাথা পেতে মেনে নেবো, তাতে কোনো সমস্যা নেই। শতদীপা তো তোমার খুব ভালো বন্ধু ছিল, কাল অব্দি ছিল না। বোঝানো হচ্ছে বারবার, শতদীপা যেটা বলছে যে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ। আমাকে কেউ কিচ্ছু বোঝাচ্ছে না, আমি ও যা বলছে, ওর যে ফুটেজ গুলো দেখছি আমি সেইগুলোর ভিত্তিতে আমি ওকে ডিসাইড করছি। হ্যাঁ 100% করেছিল। কালকে না, ও এটা আগের বার যখন ইলেকশন হয়, AGM যখন মিটিং রাখা হয়েছিল, অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা হয়, সেখানে যখন মা আর রতন সাহার মধ্যে কথাবার্তা হচ্ছে, ও রেগে এগিয়ে গেছিল, মায়ের দিকে তেড়ে গেছিল। সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কিন্তু মিটিংও নিয়েছিলাম, সেটা নিয়ে কিন্তু আমাদের দুজনের মধ্যে কথা হয়েছিল। তারপরে আমরা একসাথে খেলেছি, আমি ওকে বন্ধু বলে মেনেছি। বাট আজকে ও যেটা করলো, কালকেও তো এখানে এসে বেসিক্যালি ভ্যান্ডালাইজ করা হয়েছে। তো সেইটার এগেন্সে আজকে আমাদের পুলিশকে কেন আমাদের ডাকা, আমরা তো পুলিশকে এমনি ডাকিনি, যে এখানে যাতে যা হচ্ছে সেটা পিসফুলি হোক, আমরা সেটুকু চাই। যেটাই হচ্ছে পিসফুলি, এখানে ঝগড়া ঝামেলা করার তো জায়গা না এটা। অভিযোগ আগে কখনো এটা নিয়ে কথা হয়নি? ওরা বলছে ওরা নাকি ভয়ে ছিল, বাট যখন এই কেসটা হয়েছিল যেটা আমি বললাম, তো তখন তো ভয় পাইনি, যে এগিয়ে গেছিল তখন তো ভয় পাইনি, তখন ভয় ছিল না। এর আগেও তো অনেকবার মায়ের সাথে ঝগড়া করেছে, ঝামেলা করেছে। রতন আঙ্কেল যে ঝামেলা করেছে, আমি তো সেই সম্মানটাও দিচ্ছি, আমি তো সেই সম্মান দিয়ে এখনো বলছি যে রতন আঙ্কেল বলছি, কারণ আমি ভেবেছিলাম সত্যি শতদীপ আমার বন্ধু হয়। আর এটা আমি বুঝতে পারিনি যে ও এতটা এরকম ভাবে রিভল্ট করবে, এতটা ও তপ্ত হয়ে যাবে। আমি জানি না ওর এগেনস্টে কি করা হয়েছে যে ও এতটা, মানে দুদিন আগে যেভাবে ও মায়ের সাথে কথা বলছিল, আমার আজকেও রূপটা দেখে আমি খালি অবাক হচ্ছি, আর কিছু না। আচ্ছা, একটা রাজনৈতিক অস্থিরতা এই মুহূর্তে দেখা যায়। কে কি করছে রাজনীতি, আমার একটা কথা ভালো করে শোনো, কে কি রাজনীতি করছে সেটা এই বিল্ডিং এর বাইরে থাকবে। এখানে সিনেমা ইন্ডাস্ট্রির ভালোর জন্য যারা থাকবে তারাই থাকবে। কেউ যদি অন্য কোনো দল করে, CPM করে, কংগ্রেস করে, তৃণমূল করে, বিজেপি করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে কোনো ব্যান করা হবে না যে কেউ তৃণমূল করেছে বলে তাকে কাজ করতে দেবো না। আমার মনে হয় এগুলো আনজাস্টিফাইড কথা। সবাই কাজ করুক, সুস্থভাবে কাজ করুক, আমাদের পরিবেশটা যাতে ভালো থাকে, আমরা যাতে সবাই মিলেমিশে কাজ করতে পারি, এটাই আমার আবেদন। বনিদা এমন অভিযোগ করেছে যে ইম্প্যাক্টে কোনোদিন জানার কোনো রাজনৈতিক পতাকা দিয়ে তিনি তবে আজকে বিজেপি পতাকা লাগানো। বিজেপি এক সেকেন্ড। আচ্ছা, তাহলে তো বনি নিজেই তো TMCর ওয়ার্কার হিসেবে ইয়ে করেছে, তো ও কেন এলো আজকে? আর ইম্পায় প্রথম কিন্তু পিয়াদি কিন্তু সর্ববিশাল কি রাজনীতি করছে, ভালো চাইছে, সেটা সব থেকে জরুরি। বন্ধু ছিলে, এখন আর নেই, কারণ তুমি যেটা করেছো কারণ তুমি তার মায়ের উপর আক্রমণ করেছো। তো তুমিও তো কালকে এখানে ছিলে, তোমার কি মনে হয়েছে আমি আক্রমণ করেছি? ভোটের সময় নাকি তুমি এর আগে যখন এখানে সিসিটিভি ছিল, ওই ফুটেজ যদি ওর কাছে থাকে ওকে প্রমাণ করতে বলো। ওর নিজেও কালকে না, এক সেকেন্ড ক্লিয়ার করছি, এটা ক্লিয়ার করা দরকার আছে। এটা তাহলে এত বছর ধরে তাহলে ওর তো ফুটেজটা দেওয়া উচিত ছিল, দেয়নি কেন? এফআইআর করেনি কেন? তোমার সঙ্গে নাকি কথা বলে সেটা সলভ হয়েছিল, কিন্তু কালকে তুমি যে আচরণ করেছো তাতে নাকি। আমি কি আচরণ করেছি আমি তোমাকে জানতে চাইছি। আমি যদি একটা প্রোটেস্ট করি আর ও যদি মনে করে যে আমি ওর বন্ধু বলে আমি কম্প্রোমাইজড হয়ে যাব ওই জায়গাটা এসে, আমি সেটা করতে পারবো না। আমার কাছে আমার পার্সোনাল লাইফ একটা আলাদা, আমার প্রফেশনাল লাইফ একটা আলাদা। দুটোকে যদি ওরা মিলিয়ে ফেলতে পারে বা ওর মা যদি ওকে মিসগাইড করে, কারণ ও তো এখানে প্রেজেন্ট ছিল না, বনি এখানে ছিল না, তোমরা সবাই জানো। ওকে যেটা পোর্ট্রে করা হয়েছে ও সেটাই বলছে। ওকে সেই দিনও যেদিনের কথা ওরা বলছে, বনি বলছে ভোটের দিন, সেই দিন ও প্রেজেন্ট ছিল না, সেই দিনও যেটা ওকে পোর্ট্রে করা হয়েছে সেটাই ও বলছে। আমার কাছে এগুলো কোনো ইম্পর্টেন্ট নয়। আমি বন্ধুত্বটা রাখতে চেয়েছিলাম, ও যদি না রাখতে পারে সেটা ওর প্রবলেম, ও যদি গুলিয়ে ফেলতে পারে সেটা ওর প্রবলেম। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করবো যে এই যে এত প্রতিবাদ, এই ক্ষেত্রে তো অনেক বন্ধু পরিবর্তন হবে, অনেক বন্ধুও হবে, এই জন্য রেডি তো এখন? বন্ধু পরিবর্তন হবে বলতে মানে তুমি যাদের বিরুদ্ধে কথা বলেছো বা বনি কেন্দ্র যেটা বলেছো, পিয়াজির সঙ্গে অনেক বছর ধরে কাজ করেছো, আমার মনে হয় না। দেখ, আমি আবার বলছি, প্রফেশনাল রিলেশন এন্ড পার্সোনাল রিলেশন দুটোই আলাদা।
আচ্ছা এখানে একটু